প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জানি না এবার কৃষক ধান ফসল করে কতটুকু লাভবান হয়েছে। তো আজকে ভিডিওতে আমি দেখাবো সবাইকে যে আমি এবার ধান করে কতটুকু লাভবান হয়েছি। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার জমিন। আমার জমিন এখানে কতটুকু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে একটি আইল, আর এই আইল থেকে আপনার ওইখানে, তারপরে ওই কোনায় যে একটু ধান দেখা যায়, তারপরে এখানে, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এই আইলের ভিতরে আপনার জায়গা আছে 15%। আমরা এখানে বলি যে আধগানি থেকে একটু বেশি আছে। এই 15% জায়গার মধ্যে আমি এই ধান ফসল করেছি। প্রিয় দর্শক, এই 15% জায়গার মধ্যে ধান ফসল করতে জ্বালা রোপণ থেকে ফসল হওয়ার আগ পর্যন্ত যে খরচগুলো করা হয়, যেমন গোবর পালানি, সার দেওয়ান, উঠা দেওয়ান, কামলা খরচ, সব কিছু মিলিয়ে কত টাকা খরচ হতে পারে অবশ্যই আপনাদের আইডিয়া আছে। এখন আসুন এই 15% জায়গার মধ্যে কতটুকু ধান পেয়েছি এবং সবগুলো ধান আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, এই হচ্ছে আমার 15% জায়গার ধান। এখন আপনার একটু আইডিয়া করে চিন্তা ভাবনা করে একটু বোঝার চেষ্টা করেন যে 15% জায়গার মধ্যে আমি কত টাকা খরচ করেছি আর এখানে কতটুকু ধান হয়েছে অথবা কেমন ধান হয়েছে, সব কিছু আইডিয়া করে আপনারা কমেন্টে বলে যাবেন যে খরচ অনুযায়ী এবং বাজারজাত অনুযায়ী আমার কত টাকা লাভ হয়েছে বা কত টাকা লস হয়েছে। আমি কি লসের মধ্যে আছি নাকি লাভের মধ্যে আছি, সব কিছু আইডিয়া করে আপনারা কমেন্টে বলে যাবেন।